আপনি কি জানতে চান গর্ভাবস্থার প্রথম মাসে মায়ের শরীরে কি কি পরিবর্তন হয়, কোন লক্ষণগুলো স্বাভাবিক, কি খাবেন, কি করবেন এবং কখন চিকিৎসকের কাছে যাবেন? তো আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় এগুলো আপনাদেরকে বোঝাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভার সাজেশন সেটাকেও কিন্তু ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। তো দেখুন, গর্ভাবস্থার প্রথম মাস যেটা শুরু হয় সেটা হচ্ছে শেষ যে মাসিক হয়েছিল সেই মাসিকের প্রথম দিন থেকে ধরে। এই সময় নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে বসে এবং ধীরে ধীরে সেটা শিশুর গঠনে রূপান্তরিত হয়। এই সময় শিশু কিন্তু খুবই ছোট থাকে, কিন্তু তার মস্তিষ্ক, মেরুদণ্ড, এমনকি হার্টের যে সমস্ত কিছু সেগুলো এখন থেকেই তৈরি হতে শুরু করে। আর অনেক মা এই সময় তো বুঝতেই পারেন না যে তিনি গর্ভবতী। তো এবার জেনে নিই যে প্রথম মাসের সাধারণ কিছু লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী। প্রথম হচ্ছে পিরিয়ড বন্ধ হওয়া, দ্বিতীয় হচ্ছে বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, তৃতীয় হচ্ছে অতিরিক্ত পরিমাণে দুর্বল লাগা, চতুর্থ হচ্ছে স্তন প্রচণ্ড পরিমাণে ভারী লাগা, আর 5 নম্বর হচ্ছে বারবার প্রস্রাবের চাপ হওয়া। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, এই সময় হালকা পেট ব্যথাও দেখা যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, একটু পিরিয়ডের মতো হালকা একটু ব্লাডও কিন্তু আসতে পারে। তবে যদি প্রচুর রক্তপাত এবং প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো এবার বলি যে গর্ভাবস্থার প্রথম মাসে কি খাবেন। দেখুন, গর্ভাবস্থার প্রথম মাসটায় আর কি ভালো কিছু খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো খাদ্য তালিকার মধ্যে আপনি রাখতে পারেন সবুজ শাকসবজি, ডিম, মাছ, যেগুলো আর কি প্রোটিন যেসব খাবারগুলো পাওয়া যায় সেই সব খাবারগুলো আপনি এই সময় থেকে খেতে শুরু করুন। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে খাওয়া শুরু করতে হবে। আর চিকিৎসকের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কিন্তু নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফলিক অ্যাসিড থেকেই বাচ্চার যে ব্রেনের ডেভেলপমেন্ট সেটা হয়, তারপর মেরুদণ্ড ঠিকঠাকভাবে হয়। তো ফলিক অ্যাসিডটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খাওয়া এই সময় থেকে শুরু করতে হবে। বলি যে গর্ভাবস্থার প্রথম মাসে কি করবেন। তো প্রথম মাস যেহেতু, তাই এই সময় ভারী কাজ যেগুলো সেগুলো কিন্তু এই সময় এড়িয়ে চলুন। ধূমপান কিন্তু এই সময় করা যাবে না। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আপনাকে। নিজে থেকে কোনো রকম ওষুধ খাবেন না। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। কখন আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, যদি দেখেন যে প্রচুর রক্তপাত হচ্ছে, তীব্র পেট ব্যথা হচ্ছে, অজ্ঞান যদি কেউ হয়ে যায়, এমনকি এমন কারোর যে প্রচুর পরিমাণে কি হচ্ছে, বমি হচ্ছে, সেই বমি হওয়া থেকে কিছু জিনিস খেতে পারছে না, মানে খাচ্ছে আর সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থার প্রথম মাস হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আর কি অনেক গর্ভবতী মা কিন্তু সে নিজেও বুঝতে পারে না যে সে গর্ভবতী, কিন্তু এই সময় থেকেই বাচ্চার মস্তিষ্কের বিকাশ হয়, তারপর বাচ্চার মেরুদণ্ডের বিকাশ হয়। তো প্রথম দিকে একটু খাওয়া দাওয়া, একটু বিশ্রাম, এগুলো যদি আপনি একটু নিতে পারেন, মানে সময় মতো বা ঠিক মতো যে সাপ্লিমেন্টটা নেওয়া প্রয়োজন সেগুলো যদি আপনি খেতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার যে আর কি জন্মগত যেসব ত্রুটিগুলো হয় সেগুলো কিন্তু হওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে। তো এই সময় যদি আপনি নিজের যত্ন নেন তাহলে আপনার সাথে সাথে আপনার বাচ্চাও কিন্তু সুস্থভাবে পৃথিবীতে আসতে পারবে। একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেক মায়ের অভিজ্ঞতা কিন্তু একরকম হয় না। প্রত্যেকের আলাদা আলাদা প্রেগনেন্সি জার্নি আছে, প্রত্যেকের আলাদা আলাদা আর কি মানে সমস্যা আছে। কারোর আবার আছে যে কারোর কোনো সমস্যাই নেই। তাই অন্য কারোর প্রেগনেন্সির সাথে নিজের প্রেগনেন্সির কিন্তু কোনো রকম তুলনা করবেন না। যে কোনো যদি কোনো সমস্যা আপনার মনে হয় যে না এই জিনিসটা মানে হওয়া উচিত নয়, সাথে সাথে আপনি আপনার নিকটবর্তী কোনো হসপিটালে যাবেন, না হলে আপনি যে ডাক্তার দেখাচ্ছেন সেই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভার সাজেশন সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।